আমার কাছে দুটো মোমবাতির একটা সেটআপ রয়েছে, যেখানে একটা লম্বা লাল মোমবাতি আর একটা হলুদ রঙের ছোট মোমবাতি, দুটোই জ্বলছে। এইরকম অবস্থায় আমরা এই মোমবাতির সেটআপটিকে, এই যে কৌটোটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই কৌটোটার মধ্যে আমরা ঢুকিয়ে দিলাম। দুটো মোমবাতি জ্বলছে। এখন আমি এই মোমবাতি, এই যে কৌটোটাকে, মোমবাতি পূর্ণ যে কৌটোটাকে, কৌটোটার যে ঢাকনা রয়েছে সেই ঢাকনা বন্ধ করে দিলাম। এবার আমরা সবাই জানি এখানে যে অক্সিজেনটা আছে সেটা পুরোটা মোমবাতি জ্বলার কাজে যখন খরচ হয়ে যাবে তখন মোমবাতিগুলো নিভে যাবে। কিন্তু এখন আমার কোশ্চেন, আপনারা বলুন যে কোন মোমবাতিটা আগে নিভবে? আমরা সবাই জানি যে মোমবাতি জ্বলার সঙ্গে সঙ্গে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, সেই কার্বন ডাই অক্সাইড ভারী হওয়ার জন্য ও নিচে নেমে যাবে, যার ফলে ছোট মোমবাতিটা বোধহয় আগে নিভে যাবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? দেখুন, যেটা যেটা লম্বা মোমবাতি ওটা কিন্তু নিভে গেল কথা বলতে বলতে। যেটা ভেবেছিলাম তা কিন্তু ঘটেনি। এবার কিন্তু আস্তে আস্তে ছোট মোমবাতিটা নিভতে থাকবে। এরকমটা হলো কেন? আসলে মোমবাতিটা যখন জ্বলছে তখন যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে সেটা কিন্তু গরম এবং হালকা হওয়ার জন্য উপরের দিকে উঠে যাচ্ছে, এবং অক্সিজেন তুলনামূলক ঠান্ডা থাকার জন্য ও কিন্তু ভারী অবস্থায় থাকে এবং ও নিচের দিকে নেমে আসতে থাকে। ফলে ছোট মোমবাতিটা বেশিক্ষণ অক্সিজেনের সংস্পর্শে থাকে এবং বড় মোমবাতিটা কম সময় অক্সিজেনের সংস্পর্শে থাকে, এবং যখন পুরো অক্সিজেন শেষ হয়ে যায় তখন ছোট মোমবাতিটাও নিভে যায়। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। বন্ধ করো।